নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আমের সিজন, তাই টক ঝাল মিষ্টি আমের আচার। বন্ধুরা, আপনারা এই আমের আচার সবাই খেয়েছেন, কিন্তু আমার প্রসেসটা একটু অন্যরকম। এতে আম একদম গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি স্কিপ করলে তো চলবে না। চলুন ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করছি। এর জন্য আমি 3টে আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার আমগুলো আমি সামান্য একটু ভাপে নেব, যাতে অতিরিক্ত টকটা না থাকে। এটা অবশ্য চাইলে আপনারা নাও বয়েল করতে পারেন, তো আমি একটু বয়েল করেই নিই। আম সামান্য একটু বয়েল করা হয়ে গেছে। ঠিক দেখুন, খুব কিন্তু বয়েল করতে হবে না, একদমই সামান্য। এবার লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব, আর দেব সামান্য একটু রেড চিলি পাউডার, তাহলে কালারটা খুব সুন্দর হয়। এবার আমি 1 ঘন্টার জন্য একটু রোদে দেব। রোদে দেওয়া হয়ে গেছে। এবার এই রেসিপির জন্য আমি একটা ফ্রাই মশলা করে নেব। জিরে, মেথি, মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কা সামান্য একটু ফ্রাই করে নেব। সামান্য একটু ফ্রাই করার পরে অ্যাড করব সর্ষে। সর্ষে খুব কম ফ্রাই করতে হয়, সেই জন্যই আমি একটু পরে দিলাম। এবার সব মিশিয়ে সামান্য একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং মেশিনে গ্রেট করে নেব। ফ্রাই মশলা একদম রেডি। এবার কড়াতে সর্ষের তেল দিলাম, আর ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিলাম। এবার সামান্য একটু স্মেল বেরোতে দেব। স্মেল বেরোলে নেড়ে চেড়ে আমি শুকনো আমগুলো ছেড়ে দিলাম। সামান্য একটু ভেজে 1 কাপ মতো গুড় দিলাম। এবার 1 কাপ মতো চিনি দিলাম। আপনারা চাইলে সমস্তটাই গুড় দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন, তো আমি দুটো মিলেই করেছি। চিনি ও গুড় গলে গেছে। এবার ফ্রাই মশলাটা দিলাম। আর দেব সামান্য একটু ভিনেগার। এই ভিনেগার দিলে আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। আম সেদ্ধ হয়ে গেছে। আমের আচার প্রায় রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। আমের আচার একদম রেডি। বন্ধুরা, দেখলেন তো আমার প্রসেসটা। এই প্রসেসে করলে টক ঝাল মিষ্টি আমের আচারও হবে, আবার সারা বছর সংরক্ষণ করেও রাখা যাবে। আর এতে আম কিন্তু সুসিদ্ধ হবে, গলেও যাবে না, আবার শক্ত হবে না। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।